হ্যালো ডেভেলপার, দিস ইজ লার্ন উইথ মোতালেব। আজকে খুবই চমৎকার একটি উইজেট নিয়ে আলোচনা করব। সেই উইজেটটার নাম হচ্ছে অ্যানিমেটেড এলিং। তো এখন থেকে আমরা অ্যানিমেটেড রিলেটেড যে সকল উইজেট সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন আমরা প্রজেক্টে চলে যাব, অর্থাৎ অ্যানিমেশন নিয়ে কোনো প্রজেক্ট করব, তখন আমাদের এই উইজেটগুলো অনেক কাজে লাগবে। তো অ্যানিমেটেড এলিং উইজেটের ব্যবহার তো আপনারা এখানে দেখতেছেন যে আমার অ্যানিমেটেড এলিং। তো এখানে যখন আমি ফ্লাটার লোগোটাতে ক্লিক করতেছি তখন সে কিন্তু আমার রাইটে চলে যাচ্ছে। আবার দেখেন আমি যখন আবার ক্লিক করতেছি তখন কিন্তু সে আবার কিন্তু সে লেফটে চলে আসলো। তো এটা শুধু সম্ভব অ্যানিমেটেড এলিং উইজেটের মাধ্যমে। তো এখানে যে কোডগুলো আছে সবগুলো আমি রিমুভ করে দিচ্ছি। তো আমি এখানে নতুন একটি ক্লাস তৈরি করব, অর্থাৎ অ্যানিমেটেড এলিং দিচ্ছি, ঠিক আছে। অ্যানিমেটেড এলিং, অ্যানিমেটেড LIGN উইজেট। তো এটা নিলাম। তারপর আমি চাচ্ছি এখানে যে এই আমাদের প্লেস হোল্ডারটা সেটা এসকাফোল্ডে নিয়ে যাবো। এসকাফোল্ড। তো এসকাফোল্ডে চলে আসলাম। অফকোর্স এখানে একটি অ্যাপ বার দিতে হবে। তো এখানে আমি একটা অ্যাপ বার দিলাম। অ্যাপ বারের ভিতরে আমরা একটা টাইটেল দিব যেন এটা দেখতে পারি যে অ্যানিমেটেড এলিং। তো এখানে অ্যানিমেটেড এলিং নামে আমি একটা টেক্সট নিলাম, LIGN, ঠিক আছে। তারপর আমি চাচ্ছি যেটা সেন্টারে যেন শো করে, তাই সেন্টারে নিয়ে যাব। তার জন্য সেন্টার টাইটেল এখানে ট্রু করে দিলাম। অফকোর্স আমাদের বডি নিতে হবে। তো এখানে বডি নিলাম। তো বডি চাচ্ছি যে বডি এখানে সেন্টারে শো করবে। সেন্টার শো করবে। সেন্টারের ভিতরে আমি চাচ্ছি যে এখানে কন্টেইনারের ভিতরে এই আমি চাচ্ছি যে এই যে আমাদের এখানে ফ্লাটার লোগোটা আছে এটা যেন আমাদের এই যে কন্টেইনারের ভিতরে থাকে। তো কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতরে তো চাচ্ছি আমি এখানে উইথটাকে ডাবল ডট ইনফিনিটি করতে চাচ্ছি। ডাবল ডট ইনফিনিটি যেন আমাদের এই লেফট টু রাইট পর্যন্ত আমাদের উইথটা চলে যায়। এবং হাইটটাকে আমি চাচ্ছি 300 করে দেবো। হাইটটাকে আমরা 300 করে দিলাম। তারপর এখানে একটা কালার নিতে পারি, আমরা এখানে কালার একটা নিতে পারি। তো কালার ইকুয়াল আমরা একটা এইভাবে হবে না, কালার নিতে পারি। কালার এই যে কালার ডট আমরা এখানে দিতে পারি একটা কালার, গ্রে কালার নিব, ঠিক আছে। গ্রে কালার নিলাম। তো তারপর আমরা এখানে কাজ করতে পারি। যেহেতু এখানে আমরা চাচ্ছি, দেখেন আপনারা এখানে যখন আমরা এই আইকনটার উপরে ক্লিক করতেছি তখন কিন্তু আমাদের অ্যানিমেটেডটা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে আইকন অথবা এই দেখেন আমরা এই আইকনটার উপরে যদি কাজটা করব, তো অফকোর্স আমাদের এখানে গেস্টার ডিটেক্টর অথবা ক্লিকেবল কোনো উইজেটের মাধ্যমে এই কাজটা করাইতে হবে। তো এখানে আমি একটা কাজ করতে পারি, এখানে উইজেটটাকে উইজেট র্যাপ করতে পারি। এখানে উইজেট র্যাপ করলাম, র্যাপ করে এখানে দেবো আমি গেস্টার ডিটেক্টর দিলাম আমি। তো এখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে অবশ্যই আমাদেরকে অন ট্যাব নিতে হবে। অন ট্যাব এই সেকেন্ড ব্র্যাকেট নিলাম। তো অফকোর্স এখানে স্ট্যাটিস্টিক নিতে হবে। তো এখন যেহেতু আমরা একটা লজিকের উপরে কাজ করাবো, এই লজিকটাকে আমরা একটা বুলিয়ান ভ্যালু নিতে হবে এখানে। দেন তাহলে আমাদের সহজে কাজটা হয়ে যাবে। তো এখানে বুল, এখানে নেব সিলেক্টেড এখানে একটা কাজ করি ফলস। তো আপনি ট্রু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একটা কাজ করতে পারি এভাবে, সিলেক্টেড ইকুয়াল নট ইকুয়াল, ঠিক আছে, নট ইকুয়াল সিলেক্টেড। তার মানে হচ্ছে কি, যদি সে এখানে দেখেন আপনারা যখন সে ক্লিক করার পর আবার ফলস হয়ে যাবে, আবার যখন ক্লিক করলো আবার ট্রু হয়ে গেল, আবার ফলস হয়ে গেল। দ্যাটস মিন এটা বারবার হবে এরকম, ঠিক আছে। মানে যদি হয় ট্রু তাহলে হবে ফল, ক্লিক করলে যদি থাকে ট্রু, ক্লিক করলে আবার ফলস হয়ে যাবে, আবার ক্লিক করলে আবার ট্রু হয়ে যাবে। তো এটাকে বলা হয় নট ইকুয়াল। তারপর অবশ্যই আমাদের এখানে চাইল্ডটা নিতে হবে। তো চাইল্ড হিসাবে আমি নিব এখানে অ্যানিমেটেড এলিং নেব, অ্যানিমেটেড এলিং উইজেট, অ্যানিমেটেড এলিং। তো এখানে যদি আপনারা কন্ট্রোল প্লাস স্পেস দেন তো আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ভ্যালু দিতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল এখানে ডিউরেশনটা অ্যাড করব। তো এখানে কনস দিব ডিউরেশনটা আমি এখানে দিব সেকেন্ড। তো এখানে দিব 2 সেকেন্ডের মধ্যে যেন অ্যানিমেটেডটা হয়, ঠিক আছে। দেখেন এখানে 2 সেকেন্ডের ভিতরে যেন অ্যানিমেটেডটা হবে। তারপর এখানে আমরা কাজ করতে পারি, চাইল্ড একটা নিতে পারি আগে। চাচ্ছি আমি ফ্লাটার লোগো অথবা অন্য কিছু নিতে পারি আপনি। তো আমি এখানে ফ্লাটার লোগো দিচ্ছি, ফ্লাটার লোগো। তো এখানে সাইজটা দিব 50, ঠিক আছে। তারপর আমাদেরকে অবশ্যই এখানে এই যে কার্ভেসটা দিতে হবে। কার্ভেসটা দিলে বলতে কি, এখানে অ্যানিমেশনটা কেমনে যাচ্ছে কেমনে কি হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন। কার্ভেস কার্ভেস তো কার্ভেসটা এখানে আমি দেব, এখানে দেব ইজি ইন সিনস। তো এটা দিলাম আমি। তো এখানে আরেকটা প্রপার্টি আমাদেরকে দিতে হবে, অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা দিতে হবে। যেহেতু অ্যালাইনমেন্টটা আমাদেরকে এখানে একটা লজিক্যালি কাজ করতে হবে, দ্যাটস মিনস আমরা এখানে সিলেক্টেড অর্থাৎ বুলিয়ান ভ্যালুকে কাজে লাগাবো। সিলেক্টেড
সিলেক্টেড যদি ট্রু বা ফলস হয় তাহলে একটা কাজ করবে, না হলে আরেকটা কাজ করবে। তো এখানে কাজটা হচ্ছে এরকম, অ্যালাইনমেন্ট ডট টপ টু লেফট। সিলেক্টেড যদি সত্য বা মিথ্যা হয় তাহলে এই কাজটা করবে, না হলে আর একটা কাজ করবে। অর্থাৎ এই যে এলিমেন্ট টপ টপ থেকে লেফটে চলে আসবে। আর আমরা এটাও কাজ করতে পারি, টপ টু রাইট করে দিতে পারি একটা। এখানে আমরা টপ টু রাইট করে দিতে পারি, টপ টু রাইট। তো আমাদের এটা হয়ে গেল। তো এখন আমরা কাজ করতে পারি, এখানে আমাদের এই প্রজেক্টটাকে রান করতে হবে। তো এটাকে আমরা মেনে নিয়ে যাব, মেনের পর আমরা এখানে এটা দেই, এখানে দিলাম। ও তার মানে এটাই আমাদের আছে এখানে। তো এখন প্রজেক্টটা যদি রান করি, তো আপনারা দেখবেন এখানে, তো এখানে রান করলাম। তো দেখতেছেন আমাদের এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার দিয়েছিলাম এখানে, তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা না দেন কোনো সমস্যা নেই। তো এখানে আবার যদি আমি রিলোড করি, হট রিলোড, তো দেখবেন আসলে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখেন নাই, যখন আমি এই আইকনে ক্লিক করতেছি দেখতেছেন 2 সেকেন্ডের ভিতরে কিন্তু সে লেফট টু রাইট হচ্ছে, রাইট টু লেফট হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।